আজ অনেক দিন পর আমার এই ছোট্ট ছাদ বাগানের কিছু ফুল আর ব্যালকনি থেকে এই দিগন্ত বিস্তৃত আকাশের কিছুটা ঝলক নিয়ে চলে এলাম তোমাদের সাথে কিছুক্ষণের গল্প করতে, আড্ডা দিতে। অনেক দিন পর আমার ব্লগ আবার আসছে। কারণটা হচ্ছে যে শরীরটা একদমই ভালো ছিল না। ব্যাঙ্গালোরে পড়েছিল প্রচণ্ড গরম, আর তাতেই ছিল আমার একদম কাহিল অবস্থা। কোনো কিছুই ভালো লাগছিল না, না খাবার খেতে, না রান্না করতে, আর না ব্লগ বানাতে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনে সুন্দর একটা দিনলিপি নিয়ে। আজকে সত্যিকারের সুপ্রভাত, কারণ ঘড়িতে দেখতেই পাচ্ছ যে 7:35 মতন বাজে। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, 6টার সময় ঘুম থেকে উঠেছি। ইদানিংকালে আমি এটাই চেষ্টা করছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালবেলার সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার। আর তোমরা অবশ্যই জানো, নিউজ থেকে তো খবর পেয়েছো যে ব্যাঙ্গালোরে এবছর প্রচণ্ড গরম পড়েছে। মানে গরম পড়েছে বলে আমরা হয়তো রিয়েলাইজ করছি যে সত্যি সত্যি এতদিন ধরে আমরা বইয়ের পাতায় আর নিউজের চ্যানেলে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথাটা শুনতাম, সেটা যে সত্যি সত্যিই হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। যে ব্যাঙ্গালোরের মতন জায়গায় গরম পড়েছে, বাইরে দুপুরবেলায় বেরোতে ইচ্ছা করছে না, বেরোনো যাচ্ছে না। তো এখনের জন্য না, সবসময়ের জন্যই আমরা সেই ছোটোবেলা থেকে একটি গাছ একটি প্রাণ এত কিছু করে এসেও নিজেরা অ্যাপ্লাই করিনি। এখন যদি মানুষের শুভবুদ্ধি আগমন ঘটে এবং সেই শুভবুদ্ধির দ্বারা মানুষ যদি একটু গাছ টাছ লাগায় তো ভালো হবে। যাকে সকাল সকাল আর বেশি জ্ঞান টান দেবো না, এখন সোজা চলে যাবো পুজো করতে। অভিজিৎ ওদিকে সবজিটা কেটে দিচ্ছে দুপুরের লাঞ্চের জন্য, ব্রেকফাস্ট করে দেন সোজাসুজি চলে যাবো লাঞ্চের প্রস্তুতিতে। তো চলো এখন ঝটপট করে পুজোটা করে নিই, আর যেমনভাবে দিনটা এগোবে সেরকমভাবে তোমাদের সাথে ভাগ করে নেবো। চলো। এই যে দেখতেই পাচ্ছ, অভিজিৎ লাঞ্চের জন্য সুন্দর করে সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছে। এত সুন্দর করে সবজি কাটতে আমি একদমই পারি না। এই যে শিবলিঙ্গটা তোমরা দেখছো, এই শিবলিঙ্গটা কিন্তু নর্মদেশ্বর শিবলিঙ্গ। নর্মদেশ্বর শিবলিঙ্গের বিশেষত হচ্ছে এই শিবলিঙ্গে কোনো রকম প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না। কারণ বলা হয় মা নর্মদার কণ কর্মে শঙ্কর বসতা হ্যায়, অর্থাৎ নর্মদার প্রতিটি পাথরেই ভগবান মহাদেবের বাস। স্বয়ং মহাদেব আমাদের বাড়িতে আগমন করেছেন কিছুদিন আগেই, এবং সেই আনন্দ তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকেরই মনে হয় যে আমার মতন এই বয়সেই এত আধ্যাত্মিক, সকালবেলায় ঠাকুর ঘরে মোটামুটি 1 ঘন্টার উপর সময় কাটানো খুবই অস্বাভাবিক। কিন্তু কিছুই অস্বাভাবিক না। আমি ছোটো থেকেই অসম্ভবভাবে স্পিরিচুয়াল, এবং আমি বিজ্ঞান এবং স্পিরিচুয়ালিজমের একটা অদ্ভুত সংমিশ্রণ পেয়েছি। আমার আজও পর্যন্ত পড়াশোনার পাশাপাশি উপনিষদ পড়ে আমার অনেক ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, এবং আমি বিশ্বাস করি, ভালোবাসি আমার নিজের রুট, নিজের ট্র্যাডিশনের সাথে আঁকড়ে বেঁচে থাকতে। আর এটা তারই বহিঃপ্রকাশ মাত্র, আর কিছুই না। তো তোমরা দেখতেই পেলে যে আমার পুজো হয়ে গেছে। এবার চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আজকে ব্রেকফাস্টে সিম্পল ব্রেকফাস্ট, দুধ গরম করবো। এই যে নিয়েছি দুধ, কর্নফ্লেক্স, আম, খেজুর, ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে একটা ভারী হেভি ব্রেকফাস্ট করে নেবো, যাতে একটু লাঞ্চটা বেলায় করে করলে হয়। কারণ আজকে লাঞ্চে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওদিকে অভিজিৎ ওর পুজো সারছে। তো চলো দুধটা গরম বসিয়ে দিই। আমাদের ব্রেকফাস্ট রেডি, চলো। দেখতেই পাচ্ছ পুজো টুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন সকাল 9:45 মতন বাজে। চলে এসেছি রান্নার জন্য। অভিজিৎ এখানে অলরেডি সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চের ডিনারের মেনু। আমি না বারবার রান্নাবাড়ি অত করতে পারি না, রান্না করতে ভালোবাসি, কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকার কোনো রকম ইচ্ছা আমার একদম বেশিক্ষণ হয় না। তো যাই হোক, ওই জন্য একেবারে করে নেবো ফ্রাইড রাইস আর চিলি পনির। সো চলো প্রস্তুতি শুরু করে দেওয়া যাক। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি,
মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনা ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনা ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। যখন আমি একা থাকি তখন রান্না করতে করতে বা অন্যান্য যে কোনো কাজ করতে করতে গান কিন্তু আমার সবসময় সঙ্গী হয়ে দাঁড়ায়। ছোটোবেলায় যখন গান শিখেছিলাম তখন শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল মিউজিকেরই শিক্ষা গ্রহণ করেছিলাম, কিন্তু তারপরে কখন যে লোকগীতিও আমার মনের মধ্যে একটা সুন্দর জায়গা করে নিয়েছে সেটা বুঝতে পারিনি। কোনোদিনও ভাবিইনি যে আমি লোকগীতি গাইতে পারি। বিয়ের পর লকডাউনে যখন অনেক রকম গান নিজে নিজে জাস্ট করতাম তখন এই জিনিসটা রিয়েলাইজ করলাম। যাই হোক, গানটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে আমার আগামী দিনের চলার পথে অনেকটা শক্তি প্রদান করে। আর এই গানটার প্রতিটি লাইন এত বেশি আমার মনের কাছের যে তোমাদেরকে কি বলবো। সত্যি সত্যি আমাদের মেয়েদেরকে যতই হাত পা বেঁধে সমাজ রেখে দিক না কেন, আমাদের যদি সত্যিকারের ওড়ার ইচ্ছা থাকে সেই ওড়ার ইচ্ছাকে কেউ কিন্তু দমাতে পারবে না। আর ওদিকে আমার চিলি পনির রান্না হয়ে গেছে, এখন আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। চিলি পনিরের রেসিপি তোমরা মোটামুটি সবাই জানো, তারপরও আমার চ্যানেলে শর্টস সেকশনে কিন্তু চিলি পনিরের রেসিপিটা আমি ভালোভাবে শেয়ার করে দিয়েছি, তাই এখানে আর আলাদাভাবে তোমাদেরকে কিছু বললাম না। আমার অলরেডি ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। এইবার পুরো রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি চলে যাব নিজের মতন করে নিজের সময় কাটাতে। এবেলার মতন, এবেলা বলছি কেন, অ্যাকচুয়ালি আজকের মতো, কারণ এটাই লাঞ্চ এবং ডিনার, আমি পুরে মানুষ। তো ফ্রাইড রাইস আর চিলি পনির ডান, পুরো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে, এইগুলো যদি এখন জল টল ঝরছে ঝরো, এগুলো পরে ওকে যে যদি সময় পায় ও গুছিয়ে সেট করে দেবে। তো এখন এবারে আমি যাবো একটু টিভি দেখবো, একটু রেস্ট নেবো। এত মারাত্মক গরম পড়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো বাড়ি আমি অন্ধকার করে রেখে দিয়েছি যাতে একদমই রোদ্দুর না ঢোকে। জাস্ট দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে এরকম মনে হচ্ছে, বাট একদমই ঘরটা পুরো অন্ধকার। এই যে আমি এবার একটু টিভি দেখবো, একটু টিভি দেখি, গল্পের বই পড়ি। আর তার সাথে আজকে আমার খুব ইচ্ছা আছে, দেখি যে আমার সবার কাছে দেখো অ্যাসেট মানে অনেক কিছু হয়, অনেকের কারোর কাছে শাড়ি, কারোর কাছে গয়না, কারোর কাছে জমি জায়গা, কারোর কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে, কিন্তু আমার কাছে আমার অ্যাসেট, হ্যাঁ শাড়ি। শাড়ি নিয়ে আমার একটা ক্রেজিনেস আছে, মানে শাড়ির ব্যাপারে আমি অসম্ভব ক্রেজি, সেটা আমি অস্বীকার করতে পারবোই না। কিন্তু তাছাড়াও আমি যদি অ্যাসেট বলে মনে করি, শাড়ি কখনোই আমার কাছে আমার কোনো অ্যাসেট না, কিন্তু আমি অ্যাসেট বলে যেটাকে মনে করি সেটার সাথে তোমাদের দেখি যদি পারি আজকে আমি পরিচয় করাবো। আমার ছোট্ট কিছু কালেকশনস, ছোট্ট কিছু অ্যাসেটস আছে যেটা নিয়ে আমি নিজে মনে মনে সত্যিই খুব প্রাউড ফিল করি। তো সেটা তোমাদের সাথে পারলে আমি শেয়ার করছি। বাট এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে, বিশ্বাস করো পারা যাচ্ছে না। আর ইভেন এই আলোগুলো সহ্য হচ্ছে না। আর আলো নিভিয়ে দিলে যেহেতু ঘর পুরো অন্ধকার করা, তোমরা আমাকে দেখতে পাবে না। আলো নিভিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যেটুকুনি আলো দেখো দিনের বেলায়, এই আলোটাকে তো আমি আটকাতে পারবো না, তাই না? সেইটুকুনি আলোই আছে, বাকি আলো নেই। আর হ্যাঁ, কলকাতাতে তো শুনছি যে মারাত্মক গরম, 45, 42, 43, 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অতটা না, বাট এখানের যেটা মানে 35, 34, 35, ম্যাক্স টু ম্যাক্স 36, মানে তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বহুকাল। মানে আমি তো প্রায় 6 বছরের উপর হয়ে গেল যে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে শিফটে। তো সুতরাং ওই গরমটাকে না আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমি এখানকার ওয়েদারের সাথে অ্যাডাপ্টেড হয়ে গেছি, যার ফলে সত্যি কষ্ট হচ্ছে। তো চলো এখন আপাতত একটু রেস্ট নিই, নিজের মতন করে একটু সময় কাটে, তারপর আবার ফিরে আসছি।
বসিয়েছি লাঞ্চ করব বলে, খাবার দাবার বেড়ে নিচ্ছি এখন। যেটা তখন বলছিলাম, ছোটবেলা থেকে আমাকে দিদি একটাই কথা বলতো, ইচ্ছা থাকলে উপায় হয়। তো সুতরাং তখন যে বলছিলাম না যে আমাদের ওড়ার ইচ্ছাটা থাকলে আমরা ডেফিনেটলি উঠতে পারবো, এটাই হচ্ছে আসল কথা। নিজেরা কিছু করব, ওড়ার ইচ্ছা চাই, এইটা আমাদের মনের মধ্যে অবশ্যই থাকতে হবে। মনের মধ্যে যদি ওড়ার ইচ্ছা থাকে, এই পৃথিবীর কোনো শক্তিই হয়তো তোমাকে আটকাতে পারবে না। তাই মনের মধ্যে ওড়ার শক্তিটাকে, ইচ্ছাটাকে কখনো হারিয়ে যেতে দিও না। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর এখন চলে এলাম ভাগ করে নিতে আমার সেই সম্পদের সাথে। এই সম্পদ কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর এই প্রতিটি সম্পদ আমার কাছে এক একটি মণি, মাণিক্য, হীরের থেকে কিছু কম নয়। বিশ্বাস করো, ছোটোবেলা থেকে আমার গল্পের বই পড়ার, বিভিন্ন রকম বই পড়ার অসম্ভব ইচ্ছা, আর সেই ইচ্ছার অল্প কিছু বাস্তবায়ন নিজের এই সংগ্রহে করেছি। ভবিষ্যতে খুব ইচ্ছা আছে, যখন নিজের মনের মতন একটা বাড়ি হবে, তাতে আমার একটি ঘর থাকবে আমার এই সম্পদদের জন্য। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করেছিলাম প্রকৃতি দিয়ে, শেষও করছি প্রকৃতি দিয়েই। এই সূর্যাস্তের আলোতেই সূর্য যেমন পৃথিবীকে বিদায় জানাচ্ছে, ঠিক সেইভাবে তোমাদেরকে আজকের মতন বিদায় জানিয়ে আমি আমার ব্লগটাকে শেষ করছি। যদি আমার ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, খুব 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 ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব, রিলেটিভসদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। টাটা।